প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে রিয়ারেঞ্জ নামে একটা পড়া আছে, যেটা কোয়েশ্চেন নাম্বার 7-এ আমরা দেখি। তো সেই রিয়ারেঞ্জটা বেশিরভাগ স্টুডেন্ট আমি দেখি যে অনেকগুলো রিয়ারেঞ্জ মুখস্থ করে, আবার মুখস্থ করার পরে সেটা ভুলে যায়, তারা মনে রাখতে পারে না, দীর্ঘক্ষণ সময় ধরে তারা শেখে, এরপরে কিন্তু আবার কি করে ভুলে যায়। তো আমি সেজন্য রিয়ারেঞ্জ শেখার জন্য এবং রিয়ারেঞ্জ পারার জন্য 8-এ 8 নাম্বার পাওয়ার জন্য সবচেয়ে সহজ টেকনিক নিয়ে আসছি। আমি মনে করি কোনো ইউটিউবার কিংবা কোনো ফেসবুক পেজে এই পর্যন্ত তোমরা আমার এই টেকনিকটা খুঁজে পাও নাই। আমি হয়তোবা নতুন যে তোমাদের জন্য টেকনিক নিয়ে আসছি, তাই তোমরা দেখে নাও। আমি একটা রিয়ারেঞ্জ এখানে লিখে রাখছি। এই রিয়ারেঞ্জটা হচ্ছে মূলত নেপোলিয়নকে নিয়ে। সেই রিয়ারেঞ্জে পরীক্ষায় এইভাবে 8টা লাইন আসবে। কয়টা লাইন আসবে? 8টা লাইন আসবে। কিন্তু 8টা লাইনে কেউ মনে করবে যে প্রথমে ই হতে পারে, তারপর কেউ মনে করবে যে প্রথমে এফ হতে পারে, কেউ আবার ভুল করে এস দিয়ে দেবে। এখন কোনটা হবে কেউ কিন্তু মাথায় নিতে পারে না বা সহজে মনে রাখতে পারে না। যেটা আমার টেকনিকে খুব অল্প সময়ের মধ্যে, যেটা তোমার আধা ঘন্টা সময় লাগবে, 20 মিনিট সময় লাগবে, সেটা 2 মিনিটের মধ্যে 2টা সেন্টেন্স দিয়ে সমাধান হয়ে যাবে। দেখে নাও তোমরা। আমি যে টেকনিকটা দিয়েছি সেটা হচ্ছে যে নেপোলিয়ন ইউরোপের 3 শহরে বেড়াচ্ছিলেন। কি বলছি? নেপোলিয়ন ইউরোপের 3 শহরে বেড়াচ্ছিলেন। হঠাৎ করে একজন ইংরেজ বালককে সামনে এনে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমার বাড়ি যাবে? শেষ আমার রিয়ারেঞ্জ। এখন বলতে পারো, স্যার আপনি এটা কথা বলছেন, আপনি তো 2টা লাইন বলছেন, যেখানে রিয়ারেঞ্জ কেমনে শেষ হলো। আরে কেমনে শেষ হলো সেটা দেখো। এই যে নেপোলিয়ন কথাটা দেখতে পাচ্ছ, নেপোলিয়ন, এই নেপোলিয়ন কথাটা আমার এই 8টা লাইনের মধ্যে শুধুমাত্র একবারেই আছে। সুতরাং এটাই প্রথম লাইন। তাহলে প্রথম লাইন হচ্ছে কোনটা? বি। প্রথম লাইন হচ্ছে কোনটা? বি। এরপরে 2 নম্বরে লেখা আছে, এখানে কি লেখা আছে? ইউরোপ। ইউরোপ কোথায় লেখা আছে একটু আমরা দেখে নিই, একটু খুঁজে নিই। ইউরোপ কোথায় লেখা আছে? এই দেখা যাচ্ছে ইউরোপ। এই 8টা লাইনের মধ্যে ইউরোপ কথাটা শুধু একবারে আছে। সুতরাং এটাকে আমরা 2 নাম্বার লাইন হিসেবে শনাক্ত করতে পারি। এরপরে কি লেখা আছে? সি শহর। সি শহর কোথায় আছে আমরা একটু 8 লাইনে খুঁজতে থাকি। এই জায়গায় দেখা যাচ্ছে সি শহর আছে। সুতরাং সি নাম্বারটা হবে আমাদের 3 নাম্বার লাইন। এরপর কি লেখা আছে? হঠাৎ। আমরা কি সবাই হঠাৎদের ইংরেজি জানি না? অবশ্যই জানি। হঠাৎ মানে সাডেনলি। এই সাডেনলি কথাটা একবারে লেখা আছে পুরো 8টা লাইনের মধ্যে, তাই এটা হচ্ছে 4 নাম্বার লাইন। এরপরে কি লেখা আছে? একজন ইংরেজ বালক। একজন ইংরেজ বালক ইংরেজি কি হবে? অ্যান ইংলিশ বয়। অ্যান ইংলিশ বয় এখানে একবারে লেখা আছে, সুতরাং এটা হবে 5 নাম্বার লাইন। এরপরে কি লেখা আছে? সামনে এনে। সামনে এনে মানে বিফোর হিম। এই বিফোর হিম কথাটা একবারে লেখা আছে 8টা লাইনের মধ্যে, এটা হবে 6 নাম্বার লাইন। এরপরে কি লেখা আছে? জিজ্ঞাসা। জিজ্ঞাসা মানে কি? আস্ক। আস্ক কথাটা পুরো 8টা লাইনের মধ্যে একবারে লেখা আছে, তাই এটা হবে 7 নাম্বার লাইন। বাকি যেটা রইল সেটা 8 নাম্বার লাইন। এরপরেও যদি না পারো, দেখো আমার বাড়ি। আমার বাড়ি মানে মাই হোম, এটা হচ্ছে 8 নাম্বার লাইন। এভাবে আমরা চাইলে অনেকগুলো রিয়ারেঞ্জ খুব সহজেই, খুব সহজ টেকনিকে করতে পারি। এবং আমি পরবর্তীতে আরো অনেকগুলো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। আমার সাথে থাকার জন্য এবং আমার সাথে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।